4 নম্বর কার্বন চক্র। এই চারটার মধ্যে বল কোনটা? পারবি বল। স্যার আরেকবার একটু অপশনগুলো বলবেন? তাহলে পারবি? জি স্যার। আচ্ছা বল। 1 নম্বর ক্রেবস চক্র, 2 নম্বর নাইট্রোজেন চক্র, 3 নম্বর অর্নিথিন চক্র, 4 নম্বর কার্বন চক্র। অর্নিথিন চক্র। আরে তুই তো একদম ঠিক বলেছিস রে। বাহ, খুব ভালো হয়েছে। শোন, এইভাবে পড়া মুখস্থ করে রাখবি, পরীক্ষায় আসলে যেন ঝরঝর করে তত্তর করে লিখে ফেলতে পারিস, ঠিক আছে? এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? হ্যাঁ, ও এখানে পড়তে বসেছে, তোর পড়ালেখা নাই? বাবা, মেডিকেলের পরীক্ষাতে তো তোমার ছাত্র দিবে, আমি তো দিব না। তোমার ছাত্রকেই পড়ো। এই সামনের বছর তো এই পরীক্ষা তোকেও দিতে হবে, আর এবার ইন্টারের পড়া পড়তে হবে না? যা বই নিয়ে আয়, যা যা বই নিয়ে আয়, পড়তে বস। আচ্ছা ঠিক আছে, আমাদের আরে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছি, আমি আসছি আসছি। এই নাবিদ, এই পড়া শেষ করবি তুই, করে তুই আমার মেয়ের পড়াগুলো ধরবি। আনিশা কি পড়ে না পড়ে আমি কিচ্ছু বুঝি না, দেখে দিবি কিন্তু। ঠিক আছে। কোনো গল্প করবি না, আমি একটু বাইরে যাচ্ছি। আয় পড়তে বস। তাই মেয়ে, তখন এইভাবে হাসতেছিলে কেন? স্যার আমাকে বকা দিলে অনেক তোমার মজা লাগে, তাই না? হাসছিলাম তো কি হয়েছে? পরের বার যে উত্তরগুলো বলে দিয়ে মাইর খাওয়া থেকে বাঁচালাম তখন, তা না হলে তো মেয়ের একদম পিঠ লাল করে দিত। শোনো, আমি না উত্তরটা জানি, ঠিক আছে? আমার একটু সময় লাগে, আর একটু মনে করলে আমি বলে দিতে পারতাম। তোমার বলাতে না আমার কোনো উপকারই আসে না। তাই নাকি? কিন্তু আমি তো দেখলাম একটা অসহায় বাচ্চা ছেলে চারদিকে উত্তর খুঁজে বেড়াচ্ছে। মোটেও না। যাই হোক, হ্যাঁ বাদ দাও। তোমার বইটা বের করো, তোমার বইটা বের করো, আমি তোমাকে পড়া ধরবো। কেন? আমি একা পড়তে পারি না? যা বলছি তাই করো। দেখলে না স্যার আমাকে দায়িত্ব দিয়ে গেল। তুমি আমার দায়িত্ব নিবা? চুপ, কোনো কথা নেই, পড়তে বসো। আরে বাপরে, মাস্টার মাস্টার ভাব নিচ্ছে। এই শোনো, এসব মাস্টার মাস্টার ভাব আমার সাথে চলবে না। তুমি নিজের পড়া পড়ো। হ্যাঁ, আমি তো আমার পড়া পড়বই। যখন আমি মেডিকেলে চান্স পাবো না, তখন তোমরা আমাকে নিয়ে গর্ব করবে। আমি তো করবো না, বাবার স্টুডেন্ট বাবা করলে করতে পারে। হুম। ভালো লাগতেছে না। এই, কোথায় যাচ্ছ? ক্ষুধা লাগছে, খেতে দিতেছি। তোমার একের বুঝি ক্ষুধা আছে, আমার বুঝি কোনো ক্ষুধা নেই? আপনি রুমে যান, আপনার খাবারটা আমি রুমে গিয়ে দিয়ে আসতেছি। যাক বাবা, ও চলে গেছে। ফিরে আসলে আমার পড়াটার 12টা বেজে যাবে। যাই, আমি রুমে যাই। তোগুলো এইচডা তো দিছে আজকে। আচ্ছা তুই তো মনে ম্যাথগুলো পারোস, হ্যাঁ করলে আমার পাঠিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আমি দেখি আর বাসায় গিয়ে আস্তে আস্তে করবো না। আচ্ছা এই তুই তাহলে যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি এইখানে কখন আসছো তুমি? এতক্ষণ লাগে আসতে? আরে পাগল, ক্লাস না শেষ করে আমি আসবো কিভাবে? আর তুমি এখানে আসছো কেন? তোমাকে নিতে আসছি। আমাকে নিতে আসছো মানে? তোমার কি আমাকে নিতে আসার কথা ছিল, নাকি আমাকে তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল? আমার তো ক্লাস শেষ, তাহলে আমি দাঁড়িয়ে থেকে কি করব? বোকার মতো কথা বলছো। আমাকে তুমি বোকা বললা? তুমি জানো 2 দিন পরে আমি মেডিকেলে পরীক্ষা দিব, তখন চান্স পেয়ে গেলে ডক্টর হয়ে যাব। তো কি হয়েছে? সামনের বছর তো আমিও পরীক্ষা দিব, কিন্তু তোমার মতো এরকম বাইক লাগিয়ে বলে বেড়াবো না। এই, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। পাগল নাকি আমি? তোমাকে অপমান করলে আমার বাবা আমাকে আস্ত রাখবে? আমি বুঝি না, কি একটা ছেলে, তার জন্য যে আমার বাবার এত কিসের দরদ। তোমার বুঝি বিরক্ত লাগে আমাকে?
এত কথা বলো না তো, এখন চলো তো আইসক্রিম খাবো। না, যেতে পারবো না, বাসায় যেতে হবে, না হলে স্যার আমাকে বকা দিবে। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। হ্যাঁ আছোই তো, আমাকে মারার সময় দাঁতগুলো কিলিয়ে কিলিয়ে হাসার জন্য সবসময় আছো। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা, তোমার বাবা এত রাগী কেন বলো তো? সবসময় আমাকে বকা দেয় আর মারে। তোমার মতো অলস ছাত্রকে মানুষ করতে হলে আমার বাবার মতো রাগী মানুষই লাগবে, তা না হলে মানুষ করা যাবে না। এই কোথায় যাচ্ছ? বললাম না আইসক্রিম খাবো। বাসায় চলো, না হলে আবার স্যার আমাকে বকা দিবে। তোমার স্যারকে তুমি ভয় পাও, আমি না। এখন যেতে হলে আসো, নাহলে একা একা দাঁড়িয়ে থাকো। গেলাম আমি। কি আইসক্রিমের লোভে চলে আসছো? বুঝি বুঝি, সব বুঝি। জি না, আমি আইসক্রিমের লোভে আসিনি। তোমাকে যদি না নিয়ে যাই তাহলে স্যার আরো বেশি রাগ করবে, এই জন্যই আমি এসেছি। বুঝছি, বিদ্যুৎ ডিম কোথাকার। কি? আমি ভিতর ডিম? দাঁড়াও, আজকে তোমার খবর আছে, দাঁড়াও। এই দাঁড়া। এত দেরি হলো কেন নাবিদ? হ্যাঁ, চিন্তা আমার মাথা শেষ। স্যার আজকে কোচিংয়ে ক্লাস ছিল তো, এই জন্য একটু লেট হয়ে গেছে। এর আগেও তো এরকম পরীক্ষা দিয়েছিস তুই, তখন তো এরকম লেট হয়নি। এই আনিসা, সত্য কথা বল মা। বাবাও ঠিকই বলছে, আসলে আমি ক্লাসে এসে ওর কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, পরীক্ষা কেমন হলো রে? সবগুলোর উত্তর ঠিক মতো দিয়েছিস তো? স্যার 3টা উত্তর ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি বললি রে? 3টে উত্তর ভুল হয়ে গেছে মানে? ওগুলো কি আসমান থেকে এসেছিল নাকি? সিলেবাসে নাই তোর? সিলেবাসের মধ্যেই ছিল, আগেও পড়েছিলাম, কিন্তু স্যার পরীক্ষার সময় ভুলে গেছি। বাহ 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 বাহ, খুব ভালো উত্তর দিলি তো। সারা রাত ধরে পড়ে মুখস্থ করবি, পরীক্ষায় বসে বলবি ভুলে গেছি। কর্তব্য থাকে। আচ্ছা যা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে আনিসা খাবার নিয়ে আসছে। জি স্যার। মা যাও, তুমিও ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে আমাকে ডাকো, আমরা একসাথে খাবো। আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। ছবি নিয়ে আমি চিন্তার শেষ থাকে না। আবার ফোন দিল তো। থাক মা, হচ্ছে হচ্ছে। আর একটু দেই। থাম থাম থাম, মাথাটা নাবিদকে দিয়ে আয়। ছেলেটা বাসায় ঢুকেই বকা খেয়েছে, ওরও মনটা খারাপ হয়েছে, আমারও খারাপ লাগছে। বাবা শখ করে মাছটা কিনে আনছো, তুমি খাও। না মা, নাবিদ যখন অনেক বড় ডাক্তার হবে আর তোর যখন পড়ালেখা শেষ হয়ে যাবে, তখন আমি অনেক ভালো ভালো চেয়ার খাবো। দেখা যাবে আমাদের পড়াশোনা শেষ করতে করতে তোমার সব দাঁতই পড়ে গেছে। যাক, সে গেলে যাবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু এখন তুমি ছেলেটা কাঁদতে আসো। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে সবকিছু দেওয়া আছে, তুমি যা যা লাগে নিয়ে নিও। আচ্ছা। এই যে ভবিষ্যৎ ডক্টর, তাড়াতাড়ি খেয়ে নেন, আপনার জন্য আমি এবার ওয়েট করতে পারবো না, বুঝছেন? তুমি খাবারটা রেখে যাও, আমার কিছু পড়া আছে তো, আমি পড়াটা শেষ করে তারপর খাচ্ছি। যাও। এই, তোমার জন্য কি আমি বারবার সিঁড়ি দিয়ে উঠানামা করবো নাকি? এক্ষুনি খেয়ে নাও। আর যদি বাবা জানতে পারে তুমি ঠিক মতো খাওনি, তাহলে আবার বকা শুনতে হবে। তোমার জন্য আজকে আমি শুধু শুধু বকা খেয়েছি, ইচ্ছা তো করছে তোমার সাথে কথাই না বল। কেন? আমি যে বাবাকে মিথ্যা কথা বললাম? যদি আমি বাবাকে বলতাম তুমি আমাকে নিয়ে আইসক্রিম খেতে গিয়েছো, তাহলে মায়েরগুলো সব পিঠে পড়তাম। আমি তোমাকে নিয়ে আইসক্রিম খেতে গিয়েছি? তুমি তো খুব শয়তান মেয়ে, নিজে গিয়ে আমাকে এখন বিপদে ফেলতেছো। বেশ করছি, বারবার করবো। এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, তা না হলে কিন্তু বই নিয়ে যাও। আরে এই,
এই বইটা দাও আমাকে, এই। বইটা দাও। ফারুক ভাই আপনি এখানে? এই কি হচ্ছে এখানে? কই কিছু না তো। ওই কিছু না, কি করছো? ভাই ও আমার বইটা নিয়ে গেছিল তো এই জন্য আর কি নিতে আসলাম। হ্যাঁ আচ্ছা, না, তোমার বইটা ও নিয়ে এসছে তাই তো, আর তুমি নিতে এসছো? জি ভাই। খুব ভালো। তুমি ডাক্তার হবা, মেডিকেলে পড়বা, পরীক্ষা দিবা, তো পড়াশোনা বাদ দিয়ে এরকম লুকোচুরি করলে কি তুমি মেডিকেলে চান্স পাবা? হাজির খোলা। আরে ফারুক, তুমি হঠাৎ আমার বাড়িতে? কাকা ওই যে আমার একটা কবুতর উড়ে আপনার ছাদে গেছিল, তাই খুঁজতে গেছিলাম। আচ্ছা আসো, চা খাবে? বসো। তা কবুতর পেলে? না কাকা, কবুতর পাইনি, কিন্তু ছাদে যা দেখে আসলাম এটা দেখে আমার খুব বেশি ভালো লাগলো না। কি দেখলে আবার তুমি? আচ্ছা কাকা, নাবিদ নামে যে ছেলেটা আপনার বাসায় আছে, মানে ওকে বাসায় রাখা কি খুব জরুরি? শোনো, তুমি তো জানো না কত ট্যালেন্ট একটা ছেলে। এবার তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এক চান্সে পাশ করে যাবে। এরকম একটা ট্যালেন্ট ছেলেকে নিজের কাছে রেখে একটু সফল হতে সাহায্য করছে। কিন্তু কাকা, নিজের ক্ষতি করে অন্যের উপকার করে আপনার লাভটা কি? আর ও মেডিকেলে চান্স পাক বা না পাক, এটা আপনার লাভটা কোথায়? লাভ একটা আমি ভেবে রেখেছি, সেটা নয় পরে, যেন আগে ওর ভর্তি পরীক্ষাটা শেষ হোক। ঠিক আছে, দেখেন কাকা, আপনি একজন শিক্ষক মানুষ, আপনাকে বুদ্ধি দেওয়ার মতো বুদ্ধিমান কিন্তু আমি নই, তবে বিষয়টা একটু ভেবে দেখবেন আর কি। ঠিক আছে, ভেবে দেখবো। কিরে, নাবিদের খাওয়া হয়নি? না, তোমার স্টুডেন্ট বললো পরে খাবে, তাই রেখে আসছি। বলিস কি, পরে খাবে কেন? এই অনিয়ম করে খেলে তো শরীর খারাপ করবে, সামনে পরীক্ষাও। তুমি গিয়ে বুঝিয়ে বলে আসো, তোমার স্টুডেন্ট আমার কথা শুনে না। দেখেছ, এখনকার ছেলেপিলে সব এরকম। আচ্ছা কাকা, আমি তাহলে আজকে উঠি, আর যেটা বললাম একটু বিবেচনা করেন এই আর কি। আচ্ছা, চা খেয়ে যাও। না কাকা, অন্যদিন খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।